নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেম, প্রীতি, ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হচ্ছে শুক্র। নিজের গৃহে তুলা রাশিতে 2 নভেম্বর 2025-এ প্রবেশ করবে। 26 নভেম্বর 2025 পর্যন্ত নিজের গৃহে অবস্থান করতে চলেছে। নিচস্থ অবস্থায় রবি তুলা রাশিতে অবস্থান করছে, যা শুক্রের সঙ্গে রবি যুক্ত হবে এবং রাহুর দৃষ্টিও কিন্তু ঠিক রবি এবং শুক্রের উপর পড়তে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, মেষ রাশি সাপেক্ষে এটি সপ্তমভাবে নিজের গৃহে অর্থপতি আপনাদের শুক্র, সেও কিন্তু প্রবেশ করছে। রবিও আপনাদের পঞ্চমপতি, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। নিচস্থ অবস্থায় অবস্থান করলেও লাভভাবে আপনাদের রাহু অবস্থান করছে, লাভভাবে গোচরে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি এই বুধ এবং শুক্রের উপর পড়বে, যেটি এখানে শুক্র, রবি এবং রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে জাতক দেখবেন একটু মিশুকে এবং সামাজিকতা প্রিয় এবং আরাম বিলাস এবং ক্লাবে যেতে ভালোবাসবে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে বা পছন্দ করবে। অতিথি বৎসল্য হবেন, একটু উদার এবং দানশীল। অকস্মাৎ বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু এই জায়গায় ঘটায়। চাকরিজীবীদের কর্মের পরিবর্তন করায় এবং স্ত্রীর মাধ্যমে বা নিজের বৃত্তিতে প্রচুর অর্থ উপার্জন এবং সকলের প্রচেষ্টায় সাফল্য লাভ কিন্তু এই জায়গায় ঘটিয়ে থাকে। এখানে যদি শুক্র, রবি এবং রাহু এদের মধ্যে জন্মকালীন যদি অশুভ থাকলে জাতক চারিত্রিক দোষ কিন্তু দেখা দেবেই এবং পণে নৈরাশ্য এবং অসুখী জীবনযাপন এবং ভালো দিকটা ঠিক অধরা কিন্তু থেকেই যায় এবং নির্জাতীয় স্ত্রী বা পুরুষের সঙ্গে মেলামেশা কিন্তু করার জায়গাটা কিন্তু উঠে আসে এবং ব্যয়বহুল জীবনযাপন কিন্তু করিয়ে থাকে। অনিয়ম ও অবহেলা এবং করে তোলে সব ক্ষেত্রেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় ঝোঁক সৃষ্টি করে। চঞ্চলতা ও অস্থিরতা এই জায়গায় কিন্তু প্রদান করবেই। বর্তমানে দেখুন, যেহেতু শুক্র এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে পাস করবে, প্রথমে কিন্তু 2 নভেম্বর যখনই প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 7 নভেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে। যেটি শুক্র এখানে আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবের উপর পড়বে এবং মঙ্গল অষ্টমভাবে অবস্থান করলেও সেও কিন্তু রাশিপতি আপনাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবে রাহুর উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে পড়তে চলেছে। তাই ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং অর্থপ্রাপ্তি ও শুভ যোগাযোগ কিন্তু এই জায়গায় উঠে আসবে এবং পারিবারিক জীবনেও শ্রীবৃদ্ধি এবং সুখাদ্য ভোজন এগুলো কিন্তু করাবে। অকস্মাৎ অর্থপ্রাপ্তি বা লটারি ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। স্ত্রীর থেকে কোনো প্রাপ্তি যোগ বা বিলাসিতা যে কোনো কারণেই বেড়ে উঠবে এবং গৃহে নির্মাণের যোগ কিন্তু আপনারা এখানে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে গৃহ সংস্কারেরও যোগ কিন্তু থাকছে এবং অন্যের উপর আধিপত্য আপনারা বিস্তার করতে পারেন। কাজকর্মের সফলতা কিন্তু এই জায়গায় শুক্র মঙ্গলের নক্ষত্রে কিন্তু প্রদান করবেই এবং যখনই দেখবেন এই যে ফলগুলো বলে গেলাম, ঠিক যদি এরা মঙ্গল যদি জন্মকালীন অশুভ পীড়িত থাকলে তাহলে কিন্তু এই ফলগুলো ঠিক অপোজিট ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং যখনই দেখবেন শুক্র রাহু নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ এখানে সাথী নক্ষত্রে 8
নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, রাশিভাবের উপরে দৃষ্টি। রাহু আপনাদের লাভভাবে অবস্থান করলেও কর্মভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে রাহু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে, আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে, তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এখানে ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় কিন্তু বাড়বেই। গৃহে ও পরিবারে সুখ শান্তি প্রদানের জায়গাটা কিন্তু উঠে আসবে। অন্যের দ্বারা অর্থ লাভ ঘটার সম্ভাবনা রাহুর মাধ্যমে আপনারা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ উদ্দীপনা ঘটতে পারে। যাবতীয় পরিকল্পনার ক্ষেত্রে সার্থকতা এই জায়গায় প্রদান করতে পারে এবং প্রফেশনের ক্ষেত্রে সুনাম ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। যদি বড় ভাই থেকে থাকলে বড় ভাইয়ের সাহায্য আপনি কিন্তু পেতে পারেন এবং প্রতিযোগিতা যদি কোনো এই সময় পরীক্ষা থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু প্রদান করবে। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা জায়গাও কিন্তু প্রদান করবে। ঠিক যখনই শুক্র বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে 19শে নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত, এখানে এমনিতেই শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করলো, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, রাশিভাব বা লগ্নভাবের উপরে দৃষ্টি। বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে এবং বৃহস্পতিও এই জায়গায় আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি হলেও অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বুধ এবং মঙ্গলের উপর, তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপর, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। যেটা ব্যবসা বাণিজ্যে সফলতা এলো, মিশ্র ফল টোটাল কিন্তু আপনারা বৃহস্পতির মাধ্যমে পাবেন, কারণ বৃহস্পতি বক্রতার মাধ্যমে ঠিক ওই জায়গায় অবস্থান করবে। অপ্রত্যাশিত লাভ, অর্থ এবং সম্পদের জায়গা কিন্তু সম্পদ বৃদ্ধি করার জায়গাটা কিন্তু প্রাপ্তি ঘটাতে পারে। সুখ থেকে কিছুটা বঞ্চিত হতে পারেন তো, এবং আইন সংক্রান্ত ঝামেলায় সতর্কতা অবলম্বন অতি অবশ্যই আপনারা কিন্তু করতে হবে এবং ভ্রমণকালে আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো এবং ভাগ্য বিড়ম্বনা বা পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন বা অমনোযোগিতা আগ্রহের অভাব এই জায়গায় কিন্তু ঘটাতে পারে এবং হিতকর কাজকর্মে ব্যয়, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে। এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা রয়েছে যদি এই গ্রহগুলি জন্মকালীন শুভ বলবান থাকলে, এবং যদি বর্তমানে যদি দেখা যায় যে এই জন্মকালীন গ্রহগুলি যদি পীড়িত থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।